আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ বিজ্ঞপ্তি। যোগদানের সম্ভাব্য তারিখ 13 এপ্রিল 2026। বিমান সেনা এন্ট্রি নং 54, শিক্ষা প্রশিক্ষণ এন্ট্রি নং 37 এবং সাইপার অ্যাসিস্ট এন্ট্রি নং 23। পুরুষ প্রার্থীরা এ সকল পদে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা: শিক্ষা প্রশিক্ষকের জন্য স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিজ্ঞান, গণিত, রসায়ন, ব্যবস্থাপনা, ইংরেজি স্নাতক পর্যায়ে ন্যূনতম 300 নম্বর, বিষয়ে স্নাতক ডিগ্রি সমমান এবং ন্যূনতম সিজিপিএ 2.5 থাকতে হবে। সাইপার অ্যাসিস্ট্যান্ট স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিএসসি, বিকম, বিএ সমমানে ন্যূনতম সিজিপিএ 2.5 থাকতে হবে। টেকনিক্যাল এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 3.5 বা সমমান। নন টেকনিক্যাল এসএসসিতে যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ 3.5 বা সমমান। অর্থাৎ নন টেকনিক্যাল পদে আপনি যে কোনো শাখা থেকেই আবেদন করতে পারবেন, যেমন বিজ্ঞান শাখা থেকে, ব্যবসায় শাখা থেকে, মানবিক শাখা এবং ভোকেশনাল যে কোনো শাখা থেকে আপনি 3.5 পেয়ে উত্তীর্ণ হলে নন টেকনিক্যাল পদে আবেদন করতে পারবেন। এমটিওএফ ট্রেড এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 3.00 পেয়ে, অর্থাৎ 3 পয়েন্ট পেলে আপনি এমটিওএফ ট্রেডে আবেদন করতে পারবেন। প্রোভোস্ট এসএসসিতে যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ 3.5 থাকতে হবে। চিকিৎসক সহকারী এসএসসিতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 3.5 থাকতে হবে। আইটি সহকারী এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 3.5 সমমান। খেলোয়াড় টেকনিক্যাল বা নন টেকনিক্যাল এসএসসিতে যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ 2.5 পেয়ে উত্তীর্ণ হতে হবে। খেলোয়াড় ট্রেডে নন টেকনিক্যাল ট্রেডের জন্য একই, যে কোনো শাখা থেকে আপনি 2.5 পেয়ে বা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। বিশেষ দ্রষ্টব্য: চিকিৎসা সহকারী ট্রেডের প্রার্থীদের ক্ষেত্রে ম্যাটস হতে 4 বছর মেয়াদী, ম্যাটস সম্পূর্ণ ব্যতীত অন্য প্রার্থীদেরকে 2023 সাল এবং পরবর্তীতে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। বিশেষ শিক্ষাগত যোগ্যতা: সাইপার অ্যাসিস্ট যে কোনো স্বীকৃতি কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে কম্পিউটার ও আইটি বিষয়ে অভিজ্ঞতা ও সনদ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। টেকনিক্যাল ট্রেড যে কোনো স্বীকৃতি কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। খেলোয়াড় আন্তর্জাতিক, জাতীয়, বিভাগীয়, জেলা পর্যায়ে খেলায় অংশগ্রহণকারী সনদপ্রাপ্ত প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এমটিওএফ ট্রেড হালকা বা ভারী যানবাহন চালানোর অভিজ্ঞ ও বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। চিকিৎসা সহকারী ম্যাটস হতে 4 বছর মেয়াদী, ম্যাটস সম্পূর্ণকারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ আপনার এইসব যোগ্যতা থাকলেও আপনি আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে অগ্রাধিকার পাবেন, আর না থাকলেও আপনি আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে আপনি অগ্রাধিকার পাবেন না। কিন্তু আপনি যদি অন্য সকল পরীক্ষায় উত্তীর্ণ হন, সেক্ষেত্রে আপনাকে তারা নির্বাচন করতে বাধ্য থাকবে। নির্বাচনী পরীক্ষার বিষয়সমূহ: ট্রেড শিক্ষা প্রশিক্ষণ ট্রেডের জন্য আইকিউ, ইংরেজি ও সাধারণ জ্ঞান থাকবে। অন্যান্য পরীক্ষা থাকবে স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা। সাইপার অ্যাসিস্টের জন্য থাকবে আইকিউ, ইংরেজি ও সাধারণ জ্ঞান। অন্যান্য পরীক্ষা থাকবে স্বাস্থ্যগত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা। টেকনিক্যাল ট্রেডের জন্য থাকবে আইকিউ, ইংরেজি, পদার্থবিজ্ঞান ও গণিত। অন্যান্য স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা থাকবে। নন টেকনিক্যালের জন্য আইকিউ, ইংরেজি ও সাধারণ জ্ঞান, স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা থাকবে। এমটিওএফ ট্রেডের জন্য আইকিউ, ইংরেজি, পদার্থবিজ্ঞান ও গণিত, স্বাস্থ্যগত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা থাকবে। প্রোভোস্টের জন্য আইকিউ, ইংরেজি ও সাধারণ জ্ঞান। অন্যান্য পরীক্ষায় স্বাস্থ্যগত, শারীরিক দক্ষতা যাচাই ও মৌখিক পরীক্ষা থাকবে। চিকিৎসা সহকারী আইকিউ, ইংরেজি, পদার্থবিজ্ঞান, গণিত ও জীববিজ্ঞান। অন্যান্য পরীক্ষা স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা থাকবে। আইটি সহকারী আইকিউ, ইংরেজি, পদার্থবিজ্ঞান ও গণিত।
অন্যান্য পরীক্ষায় স্বাস্থ্যগত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা থাকবে। খেলোয়াড় টেকনিক্যাল, নন টেকনিক্যালের জন্য আইকিউ, ইংরেজি, পদার্থবিজ্ঞান ও গণিত বা সাধারণ জ্ঞান। অর্থাৎ যাদের সাধারণ নন টেকনিক্যালে যাবেন তাদের জন্য সাধারণ জ্ঞান থাকবে, আর যারা টেকনিক্যালে যাবেন তাদের জন্য পদার্থবিজ্ঞান ও গণিত থাকবে। অন্যান্য পরীক্ষায় স্বাস্থ্যগত, শারীরিক দক্ষতা যাচাই ও মৌখিক পরীক্ষা থাকবে। বিশেষ দ্রষ্টব্য: প্রভোস্ট ও খেলোয়াড় ট্রেডের সকল প্রার্থীদেরকে শারীরিক দক্ষতা যাচাই পরীক্ষার জন্য খেলাধুলার পোশাক সঙ্গে আনতে হবে। অর্থাৎ প্রভোস্টের আর নন টেকনিক্যাল, খেলোয়াড় টেকনিক্যালের জন্য আপনাদের খেলাধুলার শারীরিক দক্ষতা নেবে। জাতীয়তা: বাংলাদেশি পুরুষ নাগরিক আপনারা আবেদন করতে পারবেন। বয়স: সকল ট্রেডের জন্য 16 থেকে 21 বছর মধ্যে হতে হবে 13 এপ্রিল 2026 তারিখে। অর্থাৎ এই তারিখে আপনি সকল ট্রেডে 16 থেকে 21 বছরের মধ্যে হতে হবে। কিন্তু শিক্ষা প্রশিক্ষক ও সাইবার অ্যাসিস্টের জন্য সর্বোচ্চ 28 বছর 13 এপ্রিল 2026 তারিখে। এমটিওএফ ট্রেডের জন্য সর্বোচ্চ 24 বছর 13 এপ্রিল 2026 তারিখে। চিকিৎসা সহকারী, ম্যাথস সম্পন্নকারী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ 26 বছর 13 এপ্রিল 2026 তারিখে। বিশেষ দ্রষ্টব্য: বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য হবে না। বৈবাহিক অবস্থা: সকল ট্রেডের জন্য অবিবাহিত, বিপত্তিক, বিবাহ বিচ্ছিন্ন, তালাকপ্রাপ্ত নয়। শিক্ষা প্রশিক্ষক ও সাইবার অ্যাসিস্টের জন্য বিবাহ বা অবিবাহিত হলেও আবেদন করা যাবে। উচ্চতা: সকল ট্রেডের জন্য পাসপোর্ট 4 ইঞ্চি, প্রভোস্টের জন্য পাসপোর্ট 8 ইঞ্চি। অর্থাৎ আপনারা সকল পদের জন্য পাসপোর্ট 4 ইঞ্চিতে আবেদন করতে পারবেন। আশা করি আপনারা যারা যোগ্যতা প্রার্থী তারা সকলেই আবেদন করতে পারবেন। বিমান বাহিনীতে আপনার সর্বোচ্চ পাসপোর্ট 4 ইঞ্চি হলে আপনাকে আবেদন করতে পারবেন এবং সকল পরীক্ষা দিতে পারবেন। প্রভোস্টের জন্য পাসপোর্ট 8 ইঞ্চি লাগবে। ওজন, বয়স ও উচ্চতা অনুযায়ী। বুকের মাপ ন্যূনতম 30 ইঞ্চি, প্রসারণ 2 ইঞ্চি। চোখ 6/6, স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন, বর্ণাঢ্য বা চশমা গ্রহণযোগ্য নয়। অযোগ্যতা: সেনা, নৌবিমান বাহিনী হতে অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত হলে আপনি অযোগ্যতা বলে বিবেচিত হবেন। হুঁশিয়ারি দেওয়া আছে এখানে বিমান সেনার সম্ভাব্য তারিখ 13 এপ্রিল 2026 তারিখে। ট্রেড ভিত্তিক পরীক্ষার কেন্দ্র সময়সূচি: বিভাগ ও জেলা: সকল বিভাগ ও জেলার প্রার্থীগণ পরীক্ষার কেন্দ্র থাকবে বাংলাদেশ বিমান বাহিনীর তথ্য নির্বাচন কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা 1215। পরীক্ষা শুরুর তারিখ 14 সেপ্টেম্বর 2025 সম্ভাব্য, অর্থাৎ 14 সেপ্টেম্বর 2025 তারিখ থেকে সম্ভাব্য শুরু হতে পারে। পরীক্ষার সময়সূচি: আবেদনপত্র জমা হওয়ার পর সাপেক্ষে পরীক্ষার সময়সূচি 10 সেপ্টেম্বর 2025 হতে পর্যায়ক্রমে বিমান বাহিনীর এই ওয়েবসাইটেই পূরণ দেওয়া হবে। অর্থাৎ আপনারা এই ওয়েবসাইট কয়েকদিন পর পরই চেকিং করবেন, কারণ হচ্ছে বিমান বাহিনীতে SMS এর মাধ্যমে কোনো পরীক্ষার ডেট দেওয়া হয় না। আপনারা যারাই আবেদন করেন না কেন এই ওয়েবসাইটের মাধ্যমে জেনে নিতে পারবেন আপনাদের কার কখন পরীক্ষার ডেট পড়বে, কারণ বিমান বাহিনীতে SMS এর মাধ্যমে কোনো পরীক্ষার ডেট জানিয়ে দেওয়া হয় না। সকল প্রার্থীকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। কোনো ক্রমেই এক বা ভিন্ন ট্রেডে একাধিকবার আবেদন করা যাবে না, অন্যথায় আবেদনপত্র বাতিল হবে। অর্থাৎ আপনি কোনো ক্রমেই এক বা ভিন্ন ট্রেডে একাধিকবার আবেদন করা যাবে না। একবারের বেশি কোনো পদে আপনি আবেদন করতে পারবেন না, তাহলে সেক্ষেত্রে আপনার আবেদন বাতিল হবে। কিন্তু আপনি অন্য পদে আবেদন করেন সেক্ষেত্রে সেটা হবেই, কিন্তু হচ্ছে একটি পদে বারবার আবেদন করবেন না। এটা মাথায় রেখে আপনারা আবেদন করবেন। একটি পদে বারবার আবেদন করতে গেলে আপনারা আবেদন বাতিল বলে গণ্য হবে। অনলাইনে আবেদনের সময়সীমা 28 আগস্ট হতে 6 সেপ্টেম্বর 2025 শর্ত প্রযোজ্য। সীমিত সময়ের ভিতরে আবেদনের সময় আপনারা যারাই আবেদন করেন না কেন শর্ট সময়ের ভিতরে আবেদন করে নেবেন। 28 আগস্ট হতে 6 সেপ্টেম্বর 2025। অনলাইনে আবেদনের নিয়মাবলী এখানে দেওয়া আছে। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন 200 টাকা পেমেন্ট করে। তো ভিডিওটা আজকের এই পর্যন্ত শেষ করলাম। ভিডিওটা দেখে যদি আপনার এক বিন্দু পরিমাণে উপকার আসে
তাহলে ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।